এক্স 40। আচ্ছা, এইটা চল্লিশেরটা কি বলছে দেখি। তড়িৎ ক্ষেত্র বলে দিয়েছে, তড়িৎ বিভব লাগবে। তো তড়িৎ ক্ষেত্র তড়িৎ বিভবের সম্পর্ক কি? বিভব বলে দিল, ভি বলে দিল, ই বার করতে পারি, তাই তো? দেখ, ভি ভি সমান সমান মাইনাস ডেল ই। ও না, সরি, উল্টো। ই সমান সমান মাইনাস ডেল ভি। তড়িৎ বিভব যদি জানা থাকে, একে ডেরিভেটিভ করে ই পাওয়া যায়। যদি এটা 3D হলে, 3 ডাইমেনশন মানে এক্স ওয়াই জেড যদি থাকে। আর 1D হলে ই এর মান হয় মাইনাস ডিভিডিএক্স। বুঝা গেল? এখন এইবার বল, বিভবকে ডেরিভেটিভ করে তড়িৎ ক্ষেত্র পাই, তাহলে তড়িৎ ক্ষেত্র থেকে বিভব কী করে পাবো? ইন্টিগ্রেশন করে। উল্টো, বিভবকে ডেরিভেটিভ করে যদি তড়িৎ ক্ষেত্র পাই, তড়িৎ ক্ষেত্রকে ইন্টিগ্রেশন করে বিভব পাবো। ঠিক আছে, বোঝা গেল? তাহলে আমার ভি সমান তাহলে কী হবে? ইন্টিগ্রেশন অফ ইডিএক্স। এখন এটা 1D কী করে বুঝলাম? 1D কারণ দেখ, শুধু আই ক্যাপ আছে, শুধু এক্স অ্যাক্সিসের দিকে আছে। আর যদি এটা 2D 3D হয়, আমাদের এই 2D 3Dর ইন্টিগ্রেশন আমাদের 11-12 নেই। ঠিক আছে, ওটা আমাদের উঁচু ক্লাসে আছে। তাহলে আমাদের এইটা তাহলে করতে হবে ইন্টিগ্রেশন। ও, তোরা তো ইন্টিগ্রেশন করতে পারিস না? করেছিস? তাহলে তো ভালো। হ্যাঁ, ইন্টিগ্রেশন করতে হবে। ই এর মান হচ্ছে কত? 30x স্কোয়ার। 30x স্কোয়ার লিমিট বলেছে, মূল বিন্দু x2, মানে x ইজিক্যাল টু 0 থেকে x ইজিক্যাল টু 2। তাহলে ইন্টিগ্রেশনের লিমিট হচ্ছে 0 to 2। x ইজিক্যাল টু না লিখে আমি যদি এইভাবে লিখি, ইন্টিগ্রেশন 0 থেকে 2। দেখ, মূল বলছি একটা মাইনাস হবে না ওখানে? হ্যাঁ হ্যাঁ, মাইনাস হবে না? 0 to 2 এখানে। হ্যাঁ, এখানে মাইনাস দিয়ে দিই। তারপরে কি হবে? -30টা হচ্ছে বাইরে আসবে, তারপর ব্র্যাকেটের মধ্যে x³ বাই 3, ইন্টিগ্রেশন তারপর করে কত লিমিটটা আসছে? -80 ভোল্ট। -80 এসছে। হ্যাঁ, উত্তর কত আছে? আচ্ছা, ইন্টিগ্রেশন করতে পারিস তো? -30 বাইরে বেরোলো, x³/3 ইন্টিগ্রেশন করলে তো 0 to 2 বসা, -80। এখানে অ্যান্সার -80 এসছে। 80 তাহলে ব্যাস এটাই। এইভাবে করে নে, এখানে এটাকে ইন্টিগ্রেশন করে পেতে হবে। ঠিক আছে? আচ্ছা, এরপরে নেক্সট 45-এর দাগ, 45। 45। আচ্ছা, 45-এরটা কি বলছে? সমবাহু ত্রিভুজ বলে দিয়েছে। ঠিক আছে, যা কেটে গেছে।
আচ্ছা 45 দাগেরটা কি বলছে দেখ, এখানে সমবাহু ত্রিভুজের গল্প। তাহলে একটা ত্রিভুজ আঁকা যাক, এই ত্রিভুজ। এবার কি বলছে, বাহু বলে দিয়েছে, বাহু, সমবাহু ত্রিভুজের বাহু বলে দিয়েছে, বাহু 0.1 মিটার। এ বি শীর্ষবিন্দুতে দুটো আধান দিয়েছে, তাতে নাম দিয়ে দিই ত্রিভুজটার। এটা এ, এটা বি, এটা সি, ABC তিন ত্রিভুজ। এতে প্লাস এত, মানে এখানে প্লাস 10⁻⁻8 কুলম। আর বিতে হচ্ছে মাইনাস, আচ্ছা বিতে -10⁸ কুলম। সি বিন্দুতে প্রাবল্য কত, এখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য কত। আচ্ছা যেখানে তড়িৎ ক্ষেত্র প্রাবল্য বার করতে বলবে সেখানে আমি মনে মনে +1 ধরব। এবার এই +1-এর উপরে বল বার করব, E1 ত্যাগ। ই এর সূত্র কি, ই হচ্ছে Q/R², Q/R², 1/4πε0 SI হলে। তাহলে ই হচ্ছে Q/R², তার মানে ই বার করতে গেলে একটা আধান লাগে। তাহলে এখানে একটা আধান, দুটো আধান, দুটো আধান হলে তাহলে কি করব, তাহলে দুটো ই বেরোবে, E1 E2। একটা আধানের জন্য এইখানে যেখানে বার করা হচ্ছে সেখানকার দূরত্ব বোঝা গেল। তাহলে এইবারে ই সমান 1/4πε0 কিউ, মানে 10⁻⁻8/r, আর মানে এখানে যেটা এ, এখানে এ 0.1 এর স্কোয়ার। E1 বেরিয়ে গেল। আচ্ছা E2 একইভাবে 1/4πε0 10⁻⁸/0.1 তার স্কোয়ার। এখানে আমি মাইনাস নেব না, কারণ কি এখানে ভেক্টর রাশি তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, কিন্তু আমরা অভিমুখ নেব, অভিমুখ আমাকে নিতে হবে এবারে। তো অভিমুখ কি করে নেব দেখ, প্লাসকে বিকর্ষণ করে, তার মানে E1 এই দিকে, আর প্লাস মাইনাসকে আকর্ষণ করে, তার মানে E2 কোন দিকে হবে, বি এর দিকে, এই দিকে। তাহলে E1 বাইরের দিকে, E2 ভিতরের দিকে। একটা জিনিস দেখ, এদের মান দুটোর একই, দেখ যেহেতু আধান এবং দূরত্ব সেম, সমবাহু ত্রিভুজ, মানে হ্যাঁ দূরত্ব সেম সব কটা। তাহলে E1 E2 সমান, E1 আর E2 সমান। আর এদের অ্যাঙ্গেল কত হবে এটা কে বলতে পারবে। সমবাহু ত্রিভুজের এটা 60 ডিগ্রি হলে এটা 120 ডিগ্রি, ঠিক আছে। তাহলে লব্ধি করতে হবে, লব্ধি কি করে করতে হয়, ওই তো E = A1² লব্ধি + স্কয়ার A2² ইজিক্যাল টু, + 2 লব্ধি স্কয়ার ইজিক্যাল টু E1² প্লাস E2² প্লাস 2 E1 E2 A1 A2 cos θ। cos 120 ডিগ্রি। cos 120 কত হয়, -1/2 হয়। তার মানে এখানে E1² আসবে। তাহলে E সমান E1, E1 এর যে কোনো একটা মান বার করলেই হবে। একটা টোটকা মনে রাখবি, ওকে। টোটকাটা কি দেখ, যখন অ্যাঙ্গেল এক্ষেত্রে এরকম সমানই হয়, হ্যাঁ, যদি এরা সমান হয় এবং অ্যাঙ্গেল 120 ডিগ্রি হয়, তাহলে লব্ধিটা E1 হবে, লব্ধি E1 হবে। আর যদি অ্যাঙ্গেল 60 ডিগ্রি হয় তাহলে ই হবে √3 E1।